কিন্তু বিচারের একটা জায়গা আছে, সুপ্রিম কোর্ট, আদালত। আদালতে বিচার হয় কি হয় না? হয়। বিচারে এমন কিছু রায় হয় যাদেরকে চিরজীবন, আজীবন জেলে থাকতে হয়। আর এমন কিছু রায় হয় যাদেরকে 5 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 5 বছর পরে তাকে বেকসুর খালাস দেওয়া হয়। এই মামলা মোকদ্দমা আমরা আজীবন দেখে আসতেছি, কি বলেন, ঠিক কি না? তো যারা আজীবন জেলের ভেতরে থাকার জন্য রায় পায়, তাদের মন মানসিকতা কি খুব ভালো থাকে? তারা অনেক অস্থিরতার মধ্যে জীবন কাটায়। এক শাহজাহান জল্লাদ, সে 36 বছর জেলে থাকলো, 62 জন মানুষকে ফাঁসিতে ঝুলাইল। জেল থেকে বের হওয়ার প্রায় 6 থেকে 7 মাসের মাথায় তারও মৃত্যুবরণ হলো। তো দুনিয়ার জেল কিন্তু আসল জেল নয়, পরকালের জেলটাই হলো আসল জেলখানা। যে জেলখানার শুরু আছে, শেষ নাই। স্থায়ী জাহান্নামী হওয়া থেকে আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেন। আর আপনারা সকলেই জানি, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ নবী 4টি জিনিস থেকে পানাহ না চাওয়া পর্যন্ত সালাম ফিরাতেন না। তার মধ্যে একটি বিষয় ছিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, আমি জাহান্নামের আযাব থেকে তোমার কাছে পানাহ চাই। জাহান্নামের আগুন কেমন আমরা কি দেখেছি? দেখি নাই। জাহান্নামের আগুন কেমন আমরা জানি না, জাহান্নামের আগুন চোখে পড়ে না। শুনেছি জাহান্নামের আগুন বড় ভয়ের কারণ, জাহান্নামের আগুন বড় ভয়ের কারণ। আল্লাহ তুমি জাহান্নামে দিও না, আমি অন্ধকার কবরে আছি বড় বিপদে, বাহিরের মানুষ কাজে লাগে না, আমি অন্ধকার কবরে। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান, বলুন আমিন। জাহান্নামের আগুন আমরা দেখেও নাই, আমরা শুধু হাদিসে শুনেছি জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70,000 গুণের তাপ বেশি। সুবহানাল্লাহ। অর্থাৎ এই জাহান্নাম থেকে, স্থায়ী জাহান্নামী হওয়া থেকে বলেন আর অস্থায়ী জাহান্নামী হওয়া থেকে বলেন, দুইটা থেকেই আমাদেরকে বাঁচতে হবে, কি বলেন, ঠিক কি না? তো আমরা আজকে 4 নম্বর কারণ জানবো, 4 নম্বর থেকে বাকিগুলো জানবো, যে কারণগুলো থাকলে স্থায়ী জাহান্নামী হতে হয়। আল্লাহ যেন আমাদেরকে এই কারণগুলো, এই আমলগুলো থেকে বেঁচে রাখেন, বলেন আমিন। 4 নম্বরে যে কাজটি করলে স্থায়ী জাহান্নামী হতে হয় সেটি হলো, আল্লাহ, আল্লাহর রসুল এবং দিনকে নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রূপ করে, ঠাট্টা পর্যন্ত তিরস্কার, অথবা টুপি নিয়ে তিরস্কার করে, দাড়ি নিয়ে মন্তব্য করে। একটা যুবক ছেলে দাড়ি রেখেছে, ওরে অন্য অন্য যুবকেরা টিটকারি করতেছে, কথার কথা। অথবা জীবনে কোনোদিন পাঞ্জাবি পড়ে নাই, হয়তোবা জুমার দিনে, ঈদের দিনে পাঞ্জাবি পড়েছে, ওরে তিরস্কার শুরু করেছে। মানুষের নাম হচ্ছে আব্দুল কুদ্দুস, নাম নিয়েও এখন মানুষ টিটকারি করে, কুদ্দুসের বাচ্চা, কুদ্দুচ্ছে বলে, কি বলে না? অথচ কুদ্দুস কার নাম? কার নাম? আল্লাহর নাম। তার বাবা মা আদর করে একটা নাম রেখেছে আব্দুল কুদ্দুস, তার মানে কুদ্দুসের গোলাম। আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক নাম হলো কুদ্দুস, তার গোলাম। মানুষ নাম নিয়ে টিটকিরি করে, মানুষ দাড়ি টুপি নিয়ে তিরস্কার করে, মানুষ মানুষের নামাজ নিয়ে তিরস্কার করে, মানুষ মানুষের দান খয়রাত নিয়ে তিরস্কার করে। একজন মানুষ হারাম উপার্জন করে, সে দান করলে মানুষ মনে করে সে হারামটাই দান করতেছে, এরকম তিরস্কার করে কি করে না? করে। বিভিন্ন রকমের তিরস্কার আছে, বিভিন্ন রকমের ঠাট্টা বিদ্রূপ আছে সমাজে, যা ইসলাম কেন্দ্রিক, যা সমাজ কেন্দ্রিক, যা মানুষ কেন্দ্রিক, যা ব্যক্তি কেন্দ্রিক, বিভিন্নভাবে আমরা টিটকিরি করে থাকি। আপনারা অনেকেই জানেন
যারা এখানে যুবক ছেলে যারা আছেন তারা অনেক সময় হয়তোবা অনেক মুভি দেখেছেন অথবা অনেক নাটক দেখেছেন। দেখবেন যারা চরিত্রে অভিনয় করে তাদের মাথায় একটা টুপি দেওয়া হয়, তাদের দাড়ি না থাকলেও তাদের আলগা একটা দাড়ি লেগে দেওয়া হয়। এরকম করা হয় কি হয় না? হয়। যারা নাটক দেখেন তারা বুঝবেন। আর আমি কোন অভিজ্ঞতা থেকে বলছি, এগুলো ম্যাগাজিন পত্রিকা খুললে আপনারা দেখতে পারবেন। যে পত্রিকাগুলো বার হয় বাংলাদেশে, সংবাদপত্র, এগুলো খুললেই দেখতে পারবেন। আপনাকে টিভি দেখার দরকার নেই, সব খবর পত্রিকাতে আসা যায়। আর এখন ফেসবুক তো এমন একটা বুক, এই ফেসবুক মানে হচ্ছে আপনার জীবনের সব যা কিছু করা মানুষ সব কিছু কোথাও না জানা গেলে ফেসবুকে জানা যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরেন, তাহলে যারা আল্লাহ রাসূলকে নিয়ে, ইসলামী সংস্কৃতি নিয়ে, ইসলামকে নিয়ে, ইসলামের কোনো সংস্কৃতিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তারা কি কিছুদিনের জন্য জাহান্নামে যাবে নাকি আজীবন জাহান্নামে থাকবে? আজীবন জাহান্নামে থাকবে। আপনি দাড়ি রাখতে পারেন না, আপনি ইসলামী পোশাক পরতে পারেন না, আপনি বলেন যে এটা আমার ব্যর্থতা, কিন্তু দাড়ি রাখা ভালো, দাড়ি রাখা আল্লাহর নবীর সুন্নাতে মুআক্কাদা, দাড়ি না রাখলে আমি গুনাহগার হচ্ছি, এই বিশ্বাসগুলো থাকতে হবে। এজন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে দাড়ি রাখার চিন্তা ভাবনা করতে হবে। তার মানে এই নয় যে দাড়ি রাখলে ভালো লাগে না। দাড়ি অনেকভাবে দাড়িকে নিয়ে কটূক্তি করে। আল্লাহ মাফ করুক, সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তাওবার 64 এবং 65 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো, কাফের এবং মুশরিকদেরকে যদি প্রশ্ন করো, তোমরা কেন ঠাট্টা করো, কেন বিদ্রুপ করো, কেন উপহাস করো, কেন তিরস্কার করো, তারা বলবে লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব, বস্তুত আমরা এটা সমালোচনার জন্য করি আর খেল তামাশার জন্য করি, এগুলো ছাড়া আমাদের ভালো লাগে না। বলেন নাউজুবিল্লাহ। আমরা অনেক সাহাবীকে, অনেক ব্যক্তিকে, ইসলামপন্থী মানুষকে আমরা ঠাট্টা বিদ্রুপ করি, এটা সমালোচনা করার জন্য আর কিছু উপহাস করার জন্যই করি, তাছাড়া আর কিছু নয়। তাহলে তারাও ওই সময়ে আল্লাহ রাসূলের যুগে অনেক সাহাবীকে উপহাস করতো কি করতো না? করতো, ঠাট্টা করতো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল, আপনি বলে দিন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রুসুলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহ এবং তার নিদর্শন সমূহের প্রতি এবং তার রসুলের প্রতিও কি তোমরা ঠাট্টা করতে চাও? তোমাদের এত বড় দুঃসাহস, তোমরা আল্লাহ রসুলের সাথে ঠাট্টা করতেছো? লা তা'তাযিরু, তোমাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে না। তোমরা মরে দেখো তোমাদের জন্য কি অপেক্ষা করতেছে। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান এনেছো মুখে, কিন্তু ঈমানের পেছনে তোমরা নাশুকরি করো, তোমরা কুফরি করে চলছো। বলেন নাউজুবিল্লাহ। এই কথা কে বলেছেন? স্বয়ং আল্লাহ। তার মানে ঈমানের পরে কেউ যদি কুফরি করে তার ঠিকানা স্থায়ী জাহান্নাম, যদি এই অবস্থায় মারা যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে 4 নম্বর কারণ আমরা পেলাম, আল্লাহ রসুল, ইসলামী সংস্কৃতি নিয়ে কেউ ঠাট্টা তিরস্কার করলে স্থায়ী জাহান্নাম। নাম্বার 5, আল্লাহ রসুলকে, একটা কথা ভুলে গিয়েছি, এই কারণের মধ্যে আপনারা সূরা কাউসার জানেন না? ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ নবীর একটা সন্তান যখন মারা গেল, ইব্রাহিম মারা যাবার পরে আবু জেহেলের সামনে যখনই আল্লাহ নবীর কথা বলা হতো, সে বলতো, আরে বাদ দাও তো মুহাম্মাদের কথা, তার সন্তান মারা গিয়েছে এবং তিনি মারা গেলে, মুহাম্মদ মারা গেলে তার নামটা মুখে নেওয়ার মতো কোনো লোক থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। এরকম তিরস্কার করতো। আপনারা বলুন তো, আজকে আবু জেহেলকে আমরা স্মরণ করি নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করি? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা শুনলেন, আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, তখন মনে একটু কষ্ট পেলেন। সাথে সাথে আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করে জেনে দিলেন, হে মুহাম্মদ, আপনি চিন্তা করবেন না, আপনি মনে কষ্ট নেবেন না, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। আর অতএব এই সালাত আল্লাহর উদ্দেশ্যে আদায় করো এবং কুরবানি করো। পাশাপাশি জেনে রাখো, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই তোমার শত্রুরাই হচ্ছে নির্বংশ, ওদেরই নাম নেওয়ার কোনো লোক থাকবে না।